খুবই মধ্যবিত্ত মানুষ, তাই আমাদের স্বপ্নগুলো মধ্যবিত্তর মধ্যেই থাকে। এমনকি আমরা আমাদের স্বপ্নগুলো মধ্যবিত্তর মানে মধ্যে থেকেই পূরণ করার চেষ্টা করি। অনেক হাই লেভেলে যাই না, যাওয়ার চেষ্টাও করি না, কারণ আমি চাই আমরা যেরকম আছি তার মধ্যে থেকেই নিজেদের ছোটোখাটো স্বপ্ন পূরণগুলো করার আর কি, মানে যেগুলো আমাদের সাধ্যের ভিতরে থাকে সেগুলো করার। তো আমিও আমার বেশ বড় বড় দুইটা স্বপ্ন পূরণ হয়েছে, লাখ টাকার স্বপ্ন পূরণ যেটা বলতে পারেন, আর সব কিছুই হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। আসলে একটা মেয়ে কি বলবো, বিয়ের আগে তার বাবার কাছে যেরকম রাজকন্যা থাকে, আবার সেই মেয়েটা বিয়ের পরে যদি একটা ভালো হাজব্যান্ড কপালে জুটে, তাহলে সেই মেয়েটা বিয়ের পরে তার হাজব্যান্ডের কাছে রাজরানী হয়ে থাকে। বাবার কাছে যেরকম তার রাজকন্যা হয়ে থাকে, ঠিক তেমনি একটা হাজব্যান্ডের কাছে তার রাজরানী হয়ে থাকে। তো ভগবানের কাছে শত কোটি প্রণাম যে আমাকে সেই রকম ভাগ্য প্রদান করার জন্য। আমি আমার হাজব্যান্ডের কাছে সত্যি রাজরানী হয়ে আছি, ভগবানের কাছে শত কোটি প্রণাম। আমি যেরকম আছি সেরকম আমাকে রাখলেই হবে, সেরকমভাবে চলাইলেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। শ্যামল তোমার সংসার থেকে আমি তমা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমরা মোটামুটি ভালো আছি। আমার ঠান্ডাটা আগের থেকে কমছে, তবে যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথার জন্য আমি মোবাইলের দিকে তাকাইতেই পাই না, মানে ভিডিও এডিট করব সেটাও সম্ভব না, আবার হচ্ছে কারো ভিডিও দেখবো সেটাও সম্ভব না। যদি 5 মিনিট আমি একটানা মোবাইলের দিকে তাকিয়ে থাকি, তারপরে অনেক পরিমাণে মাথা ব্যথা করে। মর্নিং বন্ধুরা, এই তো ফ্রেশ ট্রেশ হয়ে চা করে নিতেছি, গরম গরম চা খাবো, দুধ চা খাবো। 2-3 দিন ধরে লাল চা খাচ্ছি, তো সেজন্য আজকে দুধ চা খাবো। এলাচ, তারপর হচ্ছে দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দর করে দুধ চা করে নিলাম। আজকে তো শুক্রবার, সেজন্য আমরা সবাই বাসায় আছি। একদম কি বলবো, সকাল সকালেই সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। যদিও সবাই না আর কি, হর ভাবু তো যথারীতি নিয়মে অফিসে চলে গেছে, আমরা বাসায় আছি। সুশ্রী লুফটাতে শীতের সকালে সবাই মিলে এরকম গরম গরম চা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও এত শীত না, তবে হালকা শীত কিন্তু পড়ে গেছে। একবারে হালকাও না, একবারে বাড়িও না আর কি, মানে বেশ একটু ভালোই ঠান্ডা পড়ছে। আর সেই ঠান্ডার মধ্যে সবাই জড়ো সড়ো হয়ে একসাথে বসে গরম গরম ধোয়া ওঠা চা খাইতে, কিংবা গরম গরম পিঠা খাইতে, কিংবা গরম গরম ভাত, সেই ভালো লাগে। কিন্তু আমি ছোটো হতে দেখে আসছি, আমার বাবার বাড়িতে যেহেতু বড় উঠান, ওইখানে সবাই মিলে রৌদ্রের মধ্যে বসে চা খায়, গল্প করে, ভাত খায়, মানে কাজকর্ম করে, যেমন সবজি কাটা, সব কিছু কিন্তু আমার বাবার বাড়ি উঠানে করে। মানে সেই পরিবেশগুলো দেখে আমি অভ্যস্ত হয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই শীতের দিনগুলো আসলে সেই পরিবেশটাকে আমি খুব মিস করি। আমার ভীষণ ভালো লাগে সবাই একসাথে বসে যে কোনো কিছু করা, হোক কাজ কিংবা খাওয়া দাওয়া, যাই কিছু। আমাদের 2 বোনের এগুলা বের হয়েছে, আরও তো আছেই। তো এগুলা শুধু একটা ইয়াতে ছিল, ওয়ার্ড্রোপের একটা ড্রয়ারে। তো এগুলো এখন রোদে দিয়ে হালকা রোদ লাগায় তারপর জায়গা মতো রেখে দিব। খেয়ে আমি তো কাপড়গুলো বের করে দিলাম। আর ওই যে দেখেন মা, সৃষ্টি, রাত্রি, ওরা 3 জনে মিলে গেছে কাপড়গুলো বাহিরে রোদে লাগানোর জন্য আর কি। তো ভাবলাম যেহেতু আলমারিতে রাখবো, একটু হালকা করে রোদ লাগিয়ে তারপর রাখি। দুপুরে রান্না বান্না স্টার্ট। তো আজকে দুপুরে মন চাচ্ছে যে বেগুনের ভর্তা খাই। তো শীতের সময় বেগুনের ভর্তা, বেগুনের বড়া খুব ভাল লাগে। তো সেই জন্য তো এখানে বেগুন পোড়া দিয়ে নিচ্ছি। এখন ভাত টাত বসিয়ে দেবো আর কি, যা যা রান্না বান্না করবো সব কিছু গুছগাছ করে নিব। ভাবলাম বেগুনগুলো আগে পোড়াতে দিয়ে তারপর গুছগাছ করি, কাটাকুটি করি। যে মা সব কিছু বাহির থেকে রৌদ্রে দিয়ে আনছে, আইনা আবার সব কিছু বাইস করে হইতেছে। তো একটু ঠান্ডা হইলে তারপরে আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো, গরম গরম রাখবো না, যদি আলমারি গাইমা যায় সেজন্য। তো এই যে সব কিছু রোদে দিছে, দিয়ে আবার ভাজ করে রাখতে।
এইদিকে দেখেন আমার কাণ্ড, কিছু কি বুঝতে পারছেন? মানে আগে তো টেবিলটা ওই দিকে ছিল, চাপল ছিল, টেবিলের উপরে রাইখে পানি গরম করতে পারতাম আর কি ইলেকট্রিক কেটলি দিয়ে। এখন যেহেতু টেবিল চলে আসছে মধ্যে, তো ওইখানে আমি প্রথমে জগের মধ্যে রাখছিলাম, সরি কি বলে চেয়ারের মধ্যে রাখছিলাম, লাগাল পায় না। তারপর হচ্ছে মোড়া এনে দিছিলাম, ওইটা তো লাগাল পাওয়া যায় না। পরে লাস্টে কি করবো, ওই যে বড় একটা বক্স ছিল, কি বিস্কিট টিস্কিট, তারপর হচ্ছে চিড়া চিনি মুড়ি এগুলো রাখি, ওই বক্সটাতে লাস্ট পর্যায়ে দিয়ে এই যে দেখেন আমি এখন পানি গরম করতে দিলাম। 2টা বেগুন পোড়া হয়ে গেছে, এই 2টা আমি পানিতে ভিজিয়ে রাখবো। এটা একটু হয় নাই, এই যে মুখের অংশটা হওয়ার বাকি আছে, এটা হোক। আর এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখলাম। পানিতে ভিজিয়ে রাখলে তারপর ছুলাইতে অনেকটা সুবিধা হয়, ধরলেই ছুলা উঠে যায়। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিছি, ভাত মোটামুটি হয়েই আসছে, আর একটু সময় হলেই ভাতটা সিদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে ভটভটি দিয়ে ভাজি করবো, সেজন্য আলুগুলো আগে একটু হালকা সিদ্ধ করে নিব। আর এখানে হচ্ছে এই যে মাংসের ঝোল, আলু বরবটি ভাজি, মুরগির মাংস, শীতল দিয়ে কচু, বেগুনের ভর্তা। ও লেবু তো আনছি না, লেবু নিয়ে আসি। তো তারপর ওদেরকে খাইতে দিয়ে দিলাম। দেখেন ওরা কি সুন্দর এখন হাতে খাইতে পারে, ওইখানে বসে বসে সৃষ্টি রাত্রি ওরা দুজনে নিজের হাতেই খাচ্ছে। এই যে দেখেন ভিডিও শুরুতে বলছিলাম না যে লাখ টাকার জিনিস, এই যে লাখ টাকার ফার্নিচার, এই যে হচ্ছে একটা আলমারি আর তার সাথে ডাইনিং টেবিল, এই 2টা মিলে মানে লাখ টাকার উপরেই গেছে। তো ওই যে বলছিলাম না যে লাখ টাকার ফার্নিচার চলে আসছে আমার বাসায়, এই তো ফাইনাল লুক। আলমারিটার লুক হচ্ছে এটা, ডাইনিং টেবিলটা তো আপনাদেরকে দেখাইছি। আর আলমারি পিছনে আমরা এসএস দিছি, ওইটা মানে কি বলে পোকা খাবে না, ঘুনে ধরবে না, ওই রকম একটা আর কি। যদিও চিনি না, মানে ওরা নামটা বলছে এসএস, ওই জন্য আমি ওইটাই বললাম। আর এই তো দেখেন আলমারিটা, আলমারির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার খুব ভালো লাগবে। ও 5টা আলমারিতে ফাইনালি কাপড় চোপড় রাখা শুরু করলাম। তো রাখির সময় ভিডিও করি নাই, কারণ হচ্ছে আমার এই রুমের লাইটের ব্যবস্থা একদম ভালো না। তো কাপড় চোপড় রাখা তারপর কাজ থেকে আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়া তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা আর কি শেয়ার করতেছি। এই তো দেখেন কিছু রেখে দিলাম, আরও বাদ বাকি আছে, ওইগুলো হচ্ছে কালকে আবার রোদে শুকায়া তারপর রেখে দিব। আর জানি না আপনারা ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটু লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো বাই বাই।